নমস্কার, দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি অভিজিৎ। নজর রাখবো ক্রিকেটের খবরের দিকে। গত বছর টি-20 বিশ্বকাপের দলে জায়গা পাননি রিঙ্কু সিং। নির্বাচক প্রধান অজিত আগারকর জানিয়েছিলেন দলের ভারসাম্যের কারণেই রিঙ্কুকে বাইরে রাখতে হয়েছে। এতে ক্রিকেটারের কোনো দোষ নেই। আগামী সপ্তাহে এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা হবে। সেই দলেও রিঙ্কুর জায়গা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তার নেপথ্যে দায়ী কলকাতা নাইট রাইডার্স। টি-20 বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর থেকেই রিঙ্কুর খেলার মান নেমেছে। তার জন্য দায়ী কলকাতা। 2024 ও 25 সালের আইপিএলে রিঙ্কুকে ফিনিশারের ভূমিকায় খেলিয়েছে তারা। ফলে দুবারই খুব কম বল খেলেছেন তিনি। 2024 সালে 113 ও গত মরশুমে 134 বল খেলেছেন রিঙ্কু। আইপিএলের মতো প্রতিযোগিতায় যদি কোনো ব্যাটার এত কম বল খেলার সুযোগ পান, তাহলে তিনি বড় রান করে জাতীয় দলের দৌড়ে কিভাবে থাকবেন, সেটাই হয়েছে রিঙ্কুর সঙ্গে। অনন্য নজিরের সামনে জেকব বেথেল। এই তরুণ ক্রিকেটার 136 বছরের পুরনো রেকর্ড ভাঙার মুখে। ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হতে চলেছেন তিনি। সেপ্টেম্বরে রয়েছে আয়ারল্যান্ড সিরিজ। সেই সিরিজেই মাত্র 21 বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে তার। ইংল্যান্ডের সাদা বলের নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক সহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারকে আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই কারণে ডাবলিনে 3টি টি-20 ম্যাচের নেতৃত্বভার সামলাতে চলেছেন অলরাউন্ডার বেথেল। ইংল্যান্ডের প্রধান নির্বাচক লিউক রাইটের কথায়, বেথেলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের মোহিত করেছে। আয়ারল্যান্ড সিরিজে আন্তর্জাতিক ম্যাচেও নিজের দক্ষতা আরও ভালোভাবে যাচাই করে নিতে পারবে বলে আমাদের ধারণা। নজর রাখবো ফুটবলের খবরের দিকে। ইতিমধ্যেই ডুরান্ডের ডার্বির টিকিটের হাহাকার। রবিবার যুবভারতী ভরতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। এই ডার্বির আগে দুই শিবিরেই রীতিমতো উত্তাপ বাড়ছে। তার মধ্যে ইস্টবেঙ্গল অনুশীলনে নেমে গেলেন রক্ষণের ফুটবলার জয় গুপ্তা। যদিও এই ভারতীয় ফুটবলারের সইয়ের বিষয়টি শুক্রবার রাত পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। জয়ের অনুশীলনে যোগ লাল হলুদ সমর্থকদের রীতিমতো উচ্ছ্বাস বাড়ল, তা বলাই যায়। পুরোদমে দলের সঙ্গে অনুশীলনও করলেন জয়। তবে জানা গিয়েছে তাকে ডুরান্ড কোয়ার্টার ফাইনালের জন্য রেজিস্ট্রেশন করাচ্ছে না ইস্টবেঙ্গল। ডার্বির আগে বড় ধাক্কা লাল হলুদ শিবিরে। মোহাম্মদ রশিদের পিতৃবিয়োগ হয় শুক্রবার। তিনি দেশে ফিরে গিয়েছেন। এদিন অনুশীলন শেষে সেই খবর পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে দেশে ফেরার অনুমতি দিয়ে দেয় লাল হলুদ ম্যানেজমেন্ট। ডার্বিতে রশিদের না থাকাটা ফ্যাক্টর হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। অন্যদিকে মোহনবাগান শিবিরও ডার্বির আগে পুরো মনোনিবেশ করে দিয়েছে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে। ভারতীয় দলের নতুন ফুটবল কোচ হয়ে বড় চমক দিলেন খালিদ জামিল। নেশনস কাপের জন্য 35 সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। তাদের জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। সেই 35 জনের দলে নেই সুনীল ছেত্রী। ভারতের হয়ে সর্বাধিক 95 গোল করা সুনীলকে রাখেননি খালিদ। বদলে অনেক নতুন নাম রয়েছে তার দলে। 35 জনের দলে মোহনবাগানের 7 ও ইস্টবেঙ্গলের 3 ফুটবলার রয়েছেন। 2024 সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল, কিন্তু তাকে অবসর ভেঙে ফেরার প্রস্তাব দেন প্রাক্তন কোচ মানোলো মার্কেজ। তাতে সাড়া দিয়ে চলতি বছর মার্চ মাসে আবার ভারতীয় দলে ফেরেন সুনীল, কিন্তু তারপর ভারতের হয়ে 4টে ম্যাচ খেলে মাত্র 1টা গোল করেছেন সুনীল। সেই কারণেই হয়তো 41 বছরের সুনীলকে দলে নেয়নি খালিদ। তরুণদের দিকে নজর তার। প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ, শনিবার সিডনিতে 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সিম্পসন। 1957 থেকে 1978 সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছেন তিনি। মোট 62টা টেস্টে 46.81 গড়ে 4869 রান করেছেন। উইকেট নিয়েছেন 71টা। অস্ট্রেলিয়ার ক্রিকেটে তিনি প্রথম পূর্ণ সময়ের কোচ। 11 বছর খেলার পর 1968 সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন, কিন্তু 9 বছর পর 1977 সালে কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বিতর্কের সময় দেশের প্রয়োজনে তিনি অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। তাকেই অধিনায়ক করা হয়।
তার 10টা টেস্ট শতরানের সবগুলোই অধিনায়ক হিসেবে, একটা ত্রিশতরান এবং দুটো দ্বিশতরানও রয়েছে এই প্রাক্তন ওপেনারের। সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই, কিন্তু পরবর্তী সমস্ত খবর দেখতে চোখ থাকুক সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।